আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজভাবে খাসির মাংস রান্না করতে হয়। চলুন দেখে নেই কিভাবে খাসির মাংস রান্না করতে হয়। খাসির মাংস রান্না করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা ননস্টিকের কুকার বসিয়ে দিয়েছি। চুলা জ্বালিয়ে দেওয়ার পর আমি এই ননস্টিকের কুকারের মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। খুন্তির সাহায্যে নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা খোসা ছাড়ানো রসুন। তারপর দিয়ে দিচ্ছি 15টা শুকনা মরিচ। মরিচের পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। সাদা এলাচ দিয়ে দিচ্ছি 6টা। তারপর দিয়ে দিচ্ছি 4টা বড় এলাচ। দারুচিনি দিয়ে দিচ্ছি 5-6 টুকরা। গোলমরিচ এবং লং দিয়ে দিচ্ছি কয়েকটা। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য আমি 1-2 মিনিটের মতো সবকিছু ভালোভাবে ভেজে নিব। সবকিছু 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। লবণ এবং হলুদ দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম পানি। পানি দিয়ে দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো এই মশলাগুলো কষিয়ে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ খাসির মাংস। এই খাসির মাংসগুলো আমি আগে থেকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাংস দিয়ে দেওয়ার পর আমি মশলার সাথে মাংসগুলো ভালোভাবে খুন্তির সাহায্যে মিলিয়ে নিব। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ গরম পানি। যে কোনো রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। গরম পানি দিয়ে দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে মাংসগুলো ভালোভাবে মিলিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলো আমি 25 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 25 মিনিট পর। 25 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখুন মাংসগুলো থেকে কিন্তু পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি খুন্তি দিয়ে 1 মিনিটের মতো মাংসগুলো নেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি।
মাংসগুলো যাতে নিচে না লেগে যায় সেজন্য আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই মাংসগুলো কষিয়ে নেওয়ার জন্য আমার সময় লেগেছে 30 মিনিট। আপনাদের এর থেকে কম কিংবা বেশি সময় লাগতে পারে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ গরম পানি। গরম পানি দিয়ে দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুন্তি দিয়ে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। ঢাকনা সরিয়ে আমি খুন্তি দিয়ে মাংসগুলো নেড়ে দিচ্ছি। এই 30 মিনিটের মাঝে কিন্তু আমি মাংসগুলো কয়েকবার খুন্তি দিয়ে নেড়ে দিয়েছিলাম। মাংসগুলো খুন্তি দিয়ে নেড়ে না দিলে কিন্তু মাংসগুলো নিচে লেগে যাবে এবং খেতে ভালো লাগবে না। এই পুরো রান্নাটি আমি চুলা মিডিয়াম হিটে রেখে করেছি। চুলা মিডিয়াম হিটে রেখে এই মাংসগুলো আমি আর 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখুন মাংসগুলো রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে মাংসগুলো পরিবেশন করে নিব। তৈরি হয়ে গিয়েছে লোভনীয় খাসির মাংসের রেসিপি। আপনারা রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে এই মাংসগুলো খেতে পারেন। আমার এই সহজ রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।